এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো আমাদের ঘরের পুজো টুজো একদম কমপ্লিট। সকালে ঘরের পুজো, দোকানের পুজো সবই হয়ে গেছে। তো আজকে তো হলো নতুন বৎসরের প্রথম দিন। তো নতুন বৎসর সবার খুব ভালো কাটুক, সবার জন্য ভালো কিছু নিয়ে আসুক এই নতুন বৎসর, এটাই প্রে করি। শুভ নববর্ষ সবাইকে। তো আমাদের আজকের খাওয়া দাওয়া হবে জেঠুমনির ঘরে। তো আমরা সবাই মিলে আজকে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো তার জন্য এখন যাবো জেঠুমনির ঘরে, ঘরের কাজ কমপ্লিট। এখন যাবো গিয়ে দিদিভাইকে একটু হেল্প করে দেবো। তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তো তার জন্য তোমরা পাশে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। তো এদিকে করা হচ্ছে চিকেন কষা আর ছিল মাটন। তো চিকেনটা হয়ে গেছে আর দিদিভাই এখানে মাটনটাকে ভালো করে সব কিছু মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছিল। তো হাত দিয়ে এভাবে ম্যারিনেট করলে হাত ভীষণই জ্বলে। তো আমি দিদিভাইকে বলছিলাম যে একটা কিছু দিয়ে করো, নাহলে হাতে ব্যথা করবে, মানে হাতটা জ্বলবে। তো যাই হোক, দিদিভাই বলছে হাত দিয়ে করলেই নাকি বেশ ভালো হয়। তো ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে তারপর এটা বসানো হবে। আমি এখানে বসে বসে দেখছি আর দিদিভাই এখানে রান্না করছে। জেঠুমনি কাজ করছে আর আমি বসে আছি বসে বসে দেখছি। তো দিদিভাইকে সব কিছু রেডি করে দিলাম আর দিদিভাই রান্নাটা করছে আজকে। যা গরম পড়েছে, মানে কি বলবো। তো ওই ঘরে দিদিভাইকে একটু হেল্প করে দিয়ে আসলাম। তো রান্নাটা দিদিভাই করছে, আমি বলেছি যে আমি করি। দিদিভাই বলছে না, তোমার করতে হবে না, তুমি হেল্প করে দাও, আমি রান্নাটা করব। তো দিদিভাই রান্না করছে, রান্না মোটামুটি কমপ্লিট। আর তো সবারই খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। তো এখন আমরা সবাই মিলে বসে পড়লাম খেতে। আর রান্নাটা খুবই টেস্টি হয়েছিল, আমার এটা ছিল ফার্স্ট স্টার্টিং। তো খুবই টেস্টি হয়েছিল রান্না। আমরা এখন রেডি, আমরা যাব এখন একটু ঠাকুর বাড়িতে আর আমাদের বাড়িতে যাব। তো আমি এখানে পুরোপুরি রেডি আর ও তো সবসময় মতোই রেডি হচ্ছে। তো চলো এখন যাই ঠাকুর বাড়িতে, গিয়ে ঠাকুর দর্শন করে আসি। তো আমি প্রথমেই গেলাম আমাদের এখানে রাম ঠাকুর আশ্রমে। তো এখানে গিয়ে তো দেখি ভীষণই ভিড়। রাম ঠাকুর আশ্রমটা দেখো কত সুন্দর। তোমরা যারা এখনও এখানে আসোনি, এসে একবার দেখে যেও। আমাদের এখানে রাম ঠাকুর আশ্রমটা খুবই সুন্দর। তো এখন যাচ্ছি আমি মন্দিরে। তো এখানে এখানে খুবই সুন্দর কীর্তন হচ্ছিল আর সত্যনারায়ণ পুজোও হচ্ছিল। তো ভীষণই ভিড়। তো এখান থেকে আমি চরণামৃত নিয়ে তারপর নিচে এসে ধূপকাঠি মোমবাতি দিলাম ঠাকুরকে। তো এখান থেকে ভাবলাম যে একটু লক্ষ্মীনারায়ণ বাড়িতে যাব, কিন্তু সেটা সম্ভব হলো না, কারণ টাউনে গিয়ে দেখি এত পরিমাণ ভিড়, মানে কি বলবো, ভিতরে যাওয়ার মতো কোনো মানে সম্ভবই ছিল না, রাস্তাই ছিল না। তো ভাবলাম যে চলো ঠিক আছে, আজকে যাব না, অন্য একদিন গিয়ে একদম ফ্রিলিভাবে ঠাকুর দর্শন করে আসবো। তো তারপর এখান থেকে আমরা ভাবলাম যে একটু মামার বাড়িতে যাই, মানে আমার শ্বশুরের বাড়িতে, যেটা কাশীপুরে। তো যাচ্ছিলাম আর মামার বাড়ির সামনেও একটা বাসন্তী পুজো হয়। তো চলো, এই যে ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছিল, একদম গেটের সামনেই পুজো হয়। তো খুব ভালো লাগছিল, একদম গেটের সামনে এরকম পুজো হলে বেশ ভালো লাগে আমার। আর এই যে ওরা হলো আমার ননদ। তো তারপর চলে আসছে এখন বাড়িতে। তো আসার পথে আমি যাব একটু আমার বাবার বাড়িতে, বাবাকে প্রণাম করতে। তো এখানে আসার সময়ও এতগুলি মানে বাসন্তী পুজো দেখলাম, খুব সুন্দর সুন্দর অনেকগুলি বাসন্তী পুজো হয়েছে। তো এই যে দেখো এখানে একটা পুজো, এটাও খুব সুন্দর, সাথে আছে কালী ঠাকুরের মন্দির। আর এই যে কালী ঠাকুরের মন্দিরটা, আর এটা হলো বাসন্তী ঠাকুর, খুবই সুন্দর। তারপর আসলাম চিত্তরঞ্জন দিয়ে আসছিলাম। তো চিত্তরঞ্জনে এসে দেখি যে খুব সুন্দর পুজো হচ্ছে এখানে। আর ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছিল, মানে খুবই দুর্দান্ত একটা ঠাকুর, খুব ভালো লেগেছে আমার। তারপর এখান থেকে নিয়ে নিলাম মিষ্টি। আর এই রাধেবুলের মিষ্টিগুলি খুবই টেস্টি হয়, খুব ভালো লাগে। এখানে তো মানে কি বলবো, ভ্যারাইটিস রকমের মিষ্টি আছে আর খুবই টেস্টি। তো এগুলি নিয়ে নিলাম আমি বাড়ির জন্য। তো ওরা প্যাকিং করে খুবই সুন্দর একটা গিফট বক্সের মধ্যে দিল। তো এখন চলে আসছি আমি বাড়িতে। তো আজকের ব্লগটা এইটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট অন্য আরেকটি ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা।